গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? সব নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হলো রবিবার সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কারণ পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ও ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি রান্নাঘরে ঢুকে আগে চাটা বসিয়ে নিয়েছি। অফ করি, আর আমার চা আর দুটো বিস্কুট। এখানে যে তিনটে নাক ডেকে ঘুমাচ্ছে। আমরা সব দাঁড়িয়ে আছি শ্বশুরের জন্য, কিন্তু আমাদের শ্বশুরের কোনো পাত্তা নেই। যাবো এখন বিয়ে বাড়িতে, কিন্তু কোথায়? বাবা কই গো ভাত? আর এই যে আমার হলদি লুক, কিন্তু হলদি লুকের আগে আমরা এখন পৌঁছাতে পারলাম না, ওইদিকে মনে সব শেষ হয়ে যাচ্ছে। কই আসছে যে 12টা, আমি আর ছোট দাবা চলে এসেছি বাবাকে খেতে দেবো, তাই তো? বাবাকে খেতে দেবো, এই যে খাবার গরম হচ্ছে, তারপরে ওষুধ খাইয়ে বিয়ে বাড়ি নিয়ে যাবো। সেই বেরোলাম, এখনো বাবা তাও বেরোতে পারিনি। এক গাড়িতে সব মধ্যখানে কজনে বসেছে। বাবা আমাদের 1 ঘন্টা 2 ঘন্টার উপরে দাঁড় করে রেখে দিয়েছে। যা সুন্দর লাগছে সাজানো। বইয়ের দাদা, বইয়ের দাদা ও আলপনা দিতে হবে না, এখনই দিতে বলো। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। সেই চেপির বিয়ের পরে ছাদনাতলা হলো এই বাড়িতে। হ্যাঁ, মাঝখানে তো আলপনা দিয়ে দিতে হবে, তো মধ্যখানে। এই যে আশীর্বাদের সব জিনিসপত্র, সঙ্গে সঙ্গে অ্যাকশন আশীর্বাদ করেছে। এই তো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। প্রমাণ রাখছি, প্রমাণ। আর বলতে পারছো না, প্রমাণ থাকলো যে ইনি এর বিয়েতে কি পরবে ছোটি বল। এটা শুভ শুভ দেখবে। আর এই যে বিয়ের কোণে উনি ফটোশুট করে এই যে এলেন, আর এরপর আমরা সবাই যাব সবাই মিলে জল সাজতে। নামিস না শোনা।
আসো এসো বৌমা তো যাই ঠিক আছে অল্প একটু করে তিনবার আচ্ছা নাচের গান দেখলাম
দাঁড়াও দাঁড়াও, একটু খাটটা ছবি তুলে নি, খাটটা ভালো লাগছে। কে পরে এসে বলে কি এখানে কি শোবে নাকি? আর এটা হলো 8 মাসের নতুন বউ, মানে যার বিয়েতে কিছুদিন আগে গেছিলাম আমরা সব দত্তপুলিয়ায়। আর এখানে জলটল সেজে এসে সবাই মিলে এখন ভীষণ হইহুল্লা ইয়ার্কি আড্ডা হচ্ছে। তো যাই হোক, এখানে বাইরে গান চলছিল বলে আমি কথাগুলো দিতে পারলাম না। আর এটা আমাদের কচি মামি শাশুড়ি, এটা হলো কচি মাসি শাশুড়ি, আর পাশেরটা আমার যা। তো যাই হোক, মানে এখানে এত ইয়ার্কি আড্ডা হচ্ছিল তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বাইরে বললাম গান চলছিল, তো ভীষণ ভীষণ এনজয় করেছি আমরা বিয়েতে। আর এটা আমাদের বড় মামি শ্বশুরি, যার নাতনির আর কি বিয়ে। আর এখানে মাসির 85 বছরের ছেলের সাথে বিয়ে হবে, তাই নিয়ে মাসি এখন সেই বুঝতেই পারছে সবাই একসাথে থাকলে যেটা হয়। আর এখানে তো মানে রাত্রেবেলা কে কী পরবে না পরবে সেই সব নিয়ে আলোচনা হচ্ছিল। আর এত ইয়ার্কি আড্ডা হচ্ছিল, মানে কি আর বলবো। তো ভুল করে আমি বলে ফেলেছিলাম যে আমি ফুল হাতা শাড়ি পরে যাব, তাই নিয়ে সবাই আমার পেছনে লেগেছে। আর এদিকে তো কি বলবো, এই যে আমার মেয়ে দাদাদের সাথে নাচ করছে। আর দুই দাদা মিলে এখানে আমাদের দাদা আর আমার মেয়ে, আর তার সাথে আমার ননদের মেয়েও থাকবে ছোটি, মানে দুই বোন দুই দাদা। আর এখানে আমার শ্বশুর এসে ওনার শালা বউদের সাথে নাচ করবে বলে। তো যাই হোক, মার সাথে আর কি নাচ করার জন্য বলবে। তো উনি নাচ তো আর করতে পারছে না, এমনি ওনার শরীর খারাপ। তো এখানে উনি এখন কিতকিত খেলা করবে। এখানে ভিডিও করছিলাম, আর এই যে এখানে আমার ছোটদা চলে এসছে ভিডিও করছে। ঘুমাতে ঘুমাতে উঠে যে গানের আওয়াজ পেয়েছে চলে এসছে, তাই তো ছোটদা? একদম।
এখন হলো 9:18 বাজে, এখনো আমরা বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারলাম না। তারা বাইরে পড়েছে জল, ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়েছে, কাঁপতে কাঁপতে যাচ্ছি। কেমন লাগছে কমেন্ট দাও প্লিজ। তো বুঝতেই পারছো বিয়ে বাড়িতে চলে এসেছি আর মেয়ে বিয়ের পিড়িতে বসেও গেছে। আর এখানে এরকম কচি কচি দাদু থাকলে যা হয়, নাত বউকে পেয়ে দাদুরা একদম বিন্দাস খুশি, আর তার সাথে নাত বউ খুশি। আর এদিকে মেয়ে এখন 7 পাক ঘুরছে। বিয়ে বাড়িতে প্রচুর মজা করেছি আর দারুণ দারুণ এনজয় করেছি। তো যাই হোক, এবার লাস্টে সবাই মিলে আমরা একসাথে মোটামুটি খেতে বসেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা। তো বাড়িতে এসে যে এমন কিছু হবে, সেটা ভাবতে পারিনি। তো দেখো, বাড়ি তখন প্রায় আমরা সব ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়েছি। তো রাত তখন 2 থেকে 2:30-এর মধ্যে হবে। তো দেখতে পাচ্ছ ওই যে প্রথমে এই যে সাদা বাড়িটা, এই বাড়ির থেকে এক লাফ মেরে ওই চোরটা, ওই দেখো পাঁচিলটা জাস্ট ডিঙিয়ে এই নেক্সট এই বাড়িতে আসবে। তো কি মতলব ছিল জানি না, আমাদের পাশের ক্লাবেও বিয়ে ছিল। তো রাত্রেবেলা দেখি যে এই অবস্থা, আর আমাদের গুড্ডু দেখে তো ভয় পেয়ে গেছিলো, গিয়ে ওর কাকাকে ডাক দিয়েছে। তো লাস্টে আর কিছু করতে পারিনি। তো যাই হোক, রাত্রেবেলা ওরকম একটা সিচুয়েশন দেখে ও নিজেই ভয় পেয়ে গেছিলো। তো নেক্সট আর কি সবাই জেগে গেছিলাম, সবার এর বাড়ি ওর বাড়ি, মানে পাশের বাড়ি সামনের বাড়ি সব ফোন করে দেওয়া হয়েছিল। তো সবাই লাইট টাইট জ্বালিয়ে গেছিলো, মানে পরে আর ওই যে কোন দিক থেকে চলে গেছে সেটা আর বুঝতে পারিনি। তো দেখো, ভিডিওটা ভালো করে মানে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে মানে চোরটা মানে
কোনো একটা ইয়েও নেই, মানে নির্ভয়ে সব বাড়িতে মানে এখানে ওখানে ঘোরাঘুরি করছে, তাও আবার হাতে একটা টর্চ লাইট নিয়ে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ওই দেখো চোরটা জাস্ট পাঁচিলটা ডিঙিয়ে সামনের বাড়িটায় আসবে, মানে এত বড় বড় পাঁচিল, সামনের ড্রেন, ওর কাছে কোনো ব্যাপারই না, জাস্ট জল ভাত। তো দেখো মানে কি করছে চোরটা, জাস্ট দেখতে থাকো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুনি রাখলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।